ভক্তের খাবারের বিষ খেয়ে মূর্তি কালো হয়ে যায়। এক গ্রামে একজন কৃপণ ব্যবসায়ী থাকতো। একদিন সে তার পুত্রকে দোকানে বসিয়ে কিছুক্ষণের জন্য বাইরে যায়। ওই গ্রামেই একজন বিষ্ণুভক্ত সাধু থাকতো। প্রতিদিন ভিক্ষা করে সেই সামগ্রীর দ্বারা ভোজন তৈরি করে ভগবানকে ভোগ দিত আর তারপর সেই প্রসাদ নিজে গ্রহণ করত। ওই দিন ভিক্ষা করতে করতে সাধু ওই বিক্রেতার দোকানে আসে। তার পুত্রের থেকে লবণ চায়। সেই বালক পাত্র থেকে 1 চামচ লবণ সাধুকে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেই ব্যবসায়ী ফিরে আসে। তার চোখ সেই পাত্রের ওপর পড়ে। পুত্রকে জিজ্ঞেস করা পুত্র বলে, এক সাধুকে 1 চামচ লবণ দিয়েছি। তখন বিক্রেতা বলে, এটি লবণ নয়, একটি বিষাক্ত পদার্থ ছিল। এরপরে ব্যবসায়ী দৌড়ে সাধুর বাড়িতে যায়। ততক্ষণে সাধু ভগবানকে ভোগ চড়িয়ে খেতে বসে গিয়েছিলেন। তখন বিক্রেতা সাধুকে ভোজন করতে বারণ করায় সাধু বলে, আমি ভগবানকে ভোগ দিয়ে ফেলেছি, এখন আমি প্রসাদ ফেলে দিতে পারবো না। এরপর সাধু ভোজন করে শুয়ে পড়ে। আর ব্যবসায়ী ভাবে যদি রাতে বিষের প্রভাব দেখা দেয়, ওই জন্য তিনিও সাধুর বাড়িতে থেকে যায়। পরের দিন সকালে সাধু মন্দিরের দরজা খুলতেই দেখেন বিষক্রিয়ায় ভগবানের মূর্তি কালো হয়ে গেছে।